এই নরকতুল্য জেলে কোনো কয়েদিকেই জুতো পরার অনুমতি দেওয়া হয় না, কারণ মাটির নিচে যে কোনো সময় ছেড়ে দেওয়া হতে পারে মরণঘাতী বৈদ্যুতিক কারেন্ট। প্রতিটি কয়েদিকে দিনে টানা 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। শিফট শেষ হওয়া মাত্রই সবাইকে লাইনে দাঁড় করিয়ে নিজের নিজের কুঠুরিতে ফিরিয়ে দেওয়া হয়। কয়েদিদের জন্য বরাদ্দ থাকে একটি করে সরু কামরা, যেখানে পাইপের মাধ্যমে তরল খাবার সরবরাহ করা হয়। যখনই সাদা আলো জ্বলে ওঠে তাদের হাতে থাকে মাত্র 7 সেকেন্ড। এই সময়ের মধ্যেই ঘরে ঢুকতে হয়। রাতে সেখানে কোনো রক্ষী থাকে না, কিন্তু কেউ যদি নিজের ঘর থেকে বাইরে পা রাখে তাহলে উচ্চ ভোল্টেজের কারেন্টে মুহূর্তের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। এই ভয়াবহ জেলে এক ব্যক্তিকে টানা 6 বছরের সাজা দেওয়া হয়েছিল। তার অপরাধ ছিল মাত্র একটাই, রাস্তায় হাঁটা। সে অন্য কয়েদিদের মুখে শুনেছিল আজ পর্যন্ত এখান থেকে কেউ জীবন্ত পালাতে পারেনি। কেউ ধুকে ধুকে এখানে মারা গেছে, আর কেউ পালানোর চেষ্টায় গুলিতে ঝাঁঝরা হয়েছে। কিন্তু এই মানুষটা হার মানার পাত্র ছিল না। সে খুব গভীরভাবে জেলের প্রতিটি রুটিন পর্যবেক্ষণ করতে শুরু করলো। প্রতিদিন গার্ডদের টহলের সময় সে টয়লেটে যাওয়ার অনুমতি চাইত। ভেতরে গিয়ে সে অভিনয়ের ছলে টয়লেটের ঢাকনাটা একটু একটু করে ঢিলে করত, আর পেছনের জলের পাইপটা ঘষে ঘষে দুর্বল করে রাখত। সময় শেষ হলে সে একদম স্বাভাবিকভাবে বেরিয়ে আসত, হাত পেছনে করে তল্লাশির জন্য লাইনে দাঁড়িয়ে পড়ত। ঠিক তখনই সে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করল। যে রক্ষীরা লিফটের ভেতরে দাঁড়িয়ে থাকে তাদের পায়েও কোনো ইনসুলেটেড বা বিদ্যুৎরোধী জুতো নেই, অথচ লিফটের ভেতরে থাকা কয়েদিদেরও কোনো কারেন্ট লাগে না। এই তথ্যটাই ছিল তার জীবনের একমাত্র পালানোর পথ। পরের দিন জেলের ইতিহাসে নতুন কিছু একটা ঘটতে চলেছিল।